হ্যালো, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, সিম্পলের ভিতর গর্জিয়াস এই কথাটি তো আপনারা অবশ্যই শুনে থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা ঠিক তেমন একটা জিনিস দেখব, যেখানে আমি কিছু একেবারে খুবই বেসিক বা সিম্পল কিছু শেপ ইউজ করব, কিন্তু সেই শেপটাকে আপনি এত সুন্দর করে যে কাস্টমাইজ করতে পারবেন সেটা আপনি জাস্ট ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়ে সরাসরি আমরা আমাদের মেন কাজে চলে যাই এবং দেখে নিই যে কীভাবে আপনি খুবই সুন্দরভাবে সিম্পল কিছু জিনিস ইউজ করে সুন্দর একটা 3D ডিজাইন করতে পারবেন। তো সিম্পলিভাবে একটা 3D ডিজাইন করার জন্য বা কিছু বেসিক শেপ নিয়ে একটা 3D ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে নিতে পারি। তো সিম্পলিভাবে কি করবেন, দেখুন এখানে লাইন সেগমেন্ট টুলটা আছে। আপনি জাস্ট কি করবেন, এখানে শিফট প্রেস করে ধরে আপনি এখানে লাইন সেগমেন্ট টুলটা ড্র করে দিবেন। সো ড্র করার পর কি করতে পারেন, আপনি এখানে স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে দিতে পারেন। সেই স্ট্রোক কালারটা বাড়িয়ে দিলে কী হবে, যে আমরা এটা বুঝতে পারবো যে আসলে এখানে কতটুকু পরিমাণ জায়গা জুড়ে এটা আছে। তো সিম্পলিভাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা লাইন ড্র করলাম। সো লাইন ড্র করার পর এবার আমরা কি করব, জাস্ট এই লাইনটার একটা কপি করার ট্রাই করব। সো লাইনটাকে কপি করার জন্য আপনি কি করবেন, অল্টার এবং শিফট প্রেস করে ধরে জাস্ট কি করবেন, ধরুন কপি করবেন একটা। সো কপি করে আমরা কি করতে পারি, ধরুন সাপোজ আমরা এইটুকু রাখতে পারি। সো রাখার পর এবার আপনি কি করবেন, আপনি জাস্ট এই দুইটাকে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে Ctrl G দিয়ে একটা গ্রুপ করবেন। গ্রুপ করে আপনি কি করবেন, এখান থেকে দেখুন এডিট থেকে আপনি কপি করবেন, দেন এডিট থেকে আবার পেস্ট ইন ফরওয়ার্ড বা পেস্ট ইন ব্যাক করে দেবেন। সো ধরুন আমরা এখান থেকে পেস্ট ইন ফরওয়ার্ড করে দিলাম, দেন আমরা কি করবো, জাস্ট এইটাকে আমরা এখানে ঘুরিয়ে দিব। সো ঘুরিয়ে দেওয়ার পর দেখুন আমরা জাস্ট এটাকে ধরুন আমরা এইভাবে রাখতে পারি। রাখার পর এবার আমি কি করব, দেখুন এইটাকে ধরে আমি জাস্ট এইখানে একটু ঘুরিয়ে দেওয়ার ট্রাই করব। ঘুরিয়ে ধরুন সাপোজ আমরা এইটাকে এইভাবে রেখে জাস্ট আমরা ধরুন এটাকে আরেকটু বাড়াতে পারি। সো ধরুন বাড়িয়ে আমরা এইটুকু রেখে দিলাম। রাখার পর এবার আমরা কি করব, দেখুন এখান থেকে সেমভাবে আবার লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এবার আমি কি করব, জাস্ট ধরুন এইখান থেকে সিম্পল এটা ড্র করে দিব এবং আমরা ধরুন এইখান থেকে সিম্পল এটা ড্র করে দিব। সো এতে করে কী হলো, আমাদের দেখুন এইখানে আমাদের শেপটা আমরা প্রপারলিভাবে ভাগ করতে পারলাম। সো দেখুন বন্ধুরা, এখানে প্রতিটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই প্রপারলিভাবে দেখা ট্রাই করবেন, না হলে কিন্তু আপনি এই ধরনের ডিজাইনগুলো কিন্তু করতে পারবেন না। আর আপনি যদি জাস্ট এই ধরনের জিনিসগুলোকে আপনি একবার শিখে যান, তাহলে দেখবেন আপনি এই সিম্পল পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু অনেক ধরনের 3D ডিজাইন কিন্তু অনায়াসেই করতে পারবেন। সে অবশ্যই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনারা এই ভিডিওগুলো স্কিপ না করে প্রপারলিভাবে দেখা ট্রাই করবেন। তো সিম্পলিভাবে এইটুকু আনার পর আমরা কি করতে পারি, সাপোজ ধরুন এইটাকে আমরা আরেকটু পরিমাণ এদিকে সরিয়ে দিতে পারি এবং এইটাকেও আমরা জাস্ট আরেকটু পরিমাণ উপরে সরিয়ে দিতে পারি। সাপোজ ধরুন আমরা এটাকে ধরে আমরা এখানে রেখে দিলাম। রাখার পর এবার আপনি কি করবেন, সিম্পলিভাবে এইটাকে আপনি কি করতে পারেন, আরেকটু রোটেট করতে পারেন। সাপোজ ধরুন আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা কি করবো, ধরুন এখান থেকে আরেকটু রোটেট করে দিলাম। করার পর এবার আমরা কি করব, এই সমস্তগুলোকে এক করতে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা কি করব, এখান থেকে শেপ বিলের টুলটাকে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা যে কোনোটা ধরেন ফিল কালার সিলেক্ট করে দিব। সাপোজ ধরুন আমরা এখান থেকে ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে অবশ্যই আপনি স্ট্রোক কালারটাকে নান করে দেবেন। সো নান করার পর এবার আমরা কী করবো, জাস্ট ধরুন এইখান থেকে ড্র করে আমরা এইখানে নিয়ে ছেড়ে দেব। ছাড়ার পর এবার আমরা কি করব, দেখুন আমাদের অল্টার বাটন প্রেস করে আমরা এইগুলোকে আমরা ডিলিট করব। দেখুন আমরা এইগুলোকে ডিলিট করে দিলাম, জাস্ট আপনি ড্র্যাগ করবেন, দেখবেন যে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো এইটুকু ডিলিট করা দেখুন আমাদের প্রপারলি হয়ে গেল। সো ডিলিট হওয়ার পর এবার আমাদের কিছু সিম্পল কাজ কিন্তু এখানে বাকি আছে। আপনি এটা অবশ্যই প্রপারলি খেয়াল করবেন, দেখবেন যে আপনাদের কিন্তু এই ধরনের ডিজাইনগুলোকে অনেক অনায়াসে আপনি করতে পারবেন। সো এইটুকু কাজ করার পর এবার আমরা সিম্পলি কি করব, দেখুন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট কি করব, এখান থেকে স্ট্রোক কালারটাকে নান করে দিলাম। নান করার পর এবার আমরা একটু জুম করব। জুম করার পর এবার আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এখান থেকে রোটেট টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কী করবো, দেখুন এই যে পয়েন্টটা আছে, আমরা এই পয়েন্টে আমরা অল্টার প্রেস করে জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে ঘুরে গেছে। সো আপনি দেখবেন এখানে আপনি অ্যাঙ্গেল দিয়ে দেবেন। এখানে অ্যাঙ্গেল আপনি 120 ডিগ্রি রাখতে পারেন বা আপনার পছন্দ মতো কিন্তু আপনি রাখতে পারেন। সো এই ক্ষেত্রে আপনি 120 ডিগ্রি রাখবেন। রাখার পর যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়, তো সেইটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে রাখতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো রেখে জাস্ট আপনি কী করবো, এখান থেকে জাস্ট সিম্পলি একটা কপিতে প্রেস করে দেবো। সো কপি দেখতে পাচ্ছেন আমাদের কপি হয়ে গেল। কপি হওয়ার পর এবার আমরা কী করবো, দেখুন এই শেপটাকে আমরা ধরে জাস্ট এইখানে এনে এইখানে একটু মিলানো ট্রাই করবো। সো দেখুন একটু জুম করে নিচ্ছি আমি। জুম করার পর আমরা কী করবো, দেখুন এইটাকে একটু রোটেট করতে পারি। রোটেট করে আমরা এইটাকে মিলিয়ে দেওয়া ট্রাই করবো। দেখুন এইখানে আমাদের মিলে নাই, দেখুন এইখানে কিন্তু আমাদের একটু বেশি গ্যাপ আছে। সো আমরা এইটাকে এইভাবে রাখতে পারি। রাখার পর আমরা জাস্ট এইটাকে এইখানে মিলিয়ে দেওয়া ট্রাই করবো। দেখতে পাচ্ছেন আমরা এইখানে একটু আপনি আস্তে আস্তে করে করবেন, যাতে করে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়।
সো দেখতে পাচ্ছেন আমাদের কর্নারটা প্রপারলিভাবে আস্তে আস্তে মিলে যাবে। সো এবার দেখতে পাচ্ছেন আমাদের কর্নারটা কিন্তু প্রপারলিভাবে মিলে গেছে। সো মেলার পর এবার আপনার বিষয় খেয়াল করুন, দেখুন আমাদের এই যে শেপটা আছে না, এই শেপটা কিন্তু আমাদের এখানে একটু ছোটো হয়ে গেছে, মানে কি আমাদের এইখানে একটু ফাঁকা রয়ে গেছে। সো এই ফাঁকাটাকে বুক করার জন্য আপনি কিন্তু খুবই সুন্দর একটি পদ্ধতি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। সেটা হলো কি, জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এই দুইটা পয়েন্টকে ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আপনি কী করবেন, এখানে বাড়িয়ে দেবেন। সো জাস্ট আমরা ধরুন এটুকু রাখতে পারি, রাখার পর জাস্ট ছেড়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে আরেকটু ফাঁকা রয়েছে, আমরা কী করবো, জাস্ট এইটাকে ধরে আমরা এখান থেকে আরেকটু বাড়িয়ে দেবো। সাপোজ আমরা এইটুকু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এবার দেখুন আমাদের দুইটা তৈরি হয়ে গেল। তৈরি করে এবার আমরা কী করবো, জাস্ট ধরুন এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট কী করবো, কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবো, দেন আমরা Ctrl+V প্রেস করবো। অথবা আপনি কী করবেন, এডিট থেকে গিয়ে সেমভাবে কপি এবং পেস্ট করতে পারেন। করার পরে এবার আমরা কী করবো, দেখুন এইটাকে আমরা এখান থেকে রোটেট করে দেবো। সো দেখুন রোটেট করে দিচ্ছি। রোটেট করার পর আবার সেমভাবে আপনি জুম করবেন। জুম করে এবার আপনি কী করবেন, দেখুন উপরের পয়েন্টটাকে মিলানো ট্রাই করবেন। সো উপরের পয়েন্টটা মিলানোর জন্য দেখুন আমরা এইখানে আমরা এইটাকে রোটেট করে আমরা এইভাবে রাখতে পারি। দেখুন আমাদের এইখানটাতে মিলানো ট্রাই করবেন। সো দেখুন আমরা এইটাকে জাস্ট ঘুরিয়ে আমরা এইখানে একটু মিলানো ট্রাই করব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে মিলানো ট্রাই করতেছি। সো আমাদের মেবি এইটুকু হলে ঠিক আছে। দেন আমরা কী করব, এইখান থেকে রোটেট করা ট্রাই করব। সো রোটেট করে জাস্ট আমরা এইখানে জাস্ট রেখে আমরা কী করতে পারি, আর একটু ছোটো করতে পারি। ছোটো করে জাস্ট আমরা কী করবো, দেখুন এই পয়েন্টে যখন আমরা মিলাবো দেখবেন যে আমাদের এই পয়েন্ট কিন্তু অটোমেটিক মিলে যাবে। সো এইখানে জাস্ট আপনারা আস্তে আস্তে করে কাজ করবেন যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় মিলে গেছে। আমরা কী করবো, আর একটু পরিমাণ এটাকে রোটেট করতেই পারি। সো দেখুন এখানে আমি রোটেট করতেছি, আস্তে আস্তে করে কাজটা করবেন যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সো জাস্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে মিলিয়ে দিলাম। সো মিলানোর পর আপনি একটা জিনিস খেয়াল করুন, আমাদের এই পাশে যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটা কিন্তু এইখানে মিলে নেয়, তাই না? তাহলে এইটাকে মিলানোর জন্য আমরা কিন্তু সেই সেম পদ্ধতি অ্যাপ্লাই করবো। আমরা কী করবো, জাস্ট এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা জাস্ট এই ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে দেখুন আগে আপনি কী করবেন, এই যে পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে আপনি ধরে জাস্ট এইখানে মিলিয়ে দেবেন। মিলানোর পরে তাহলে দেখবেন যে আপনাদের এইটা কিন্তু পয়েন্ট দুটো মিলাতে সুবিধা হবে। তো জাস্ট এইটাকে ধরলাম, দেন আমরা সিলেক্ট শিফট প্রেস করে ধরে এইটাকে ধরলাম। দেন আমরা কী করবো, এইটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা এই পয়েন্টে মিশিয়ে দিলাম। মিশনের পর দেখতে পাচ্ছেন আমাদের এই পয়েন্টটা কিন্তু বাকি রয়ে গেছে। সো এই পয়েন্টটাও কী করবো, সেমভাবে এখানে সিলেক্ট করবো, দেন এখানে সিলেক্ট করবো, দেন আমরা কী করবো, সেমভাবে আমরা এইখানে মিলানো ট্রাই করবো। এখানে মিলিয়ে দিয়ে জাস্ট আমরা কী করবো, এই পয়েন্টটাকে ধরে আমরা এইখানে এনে দেবো। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিটা বিষয় কিন্তু খুবই সুন্দর এবং সহজভাবে কিন্তু মিলে গেল। সো মিলানোর পর এবার যখন আমি কালার করব তখন আপনারা দেখতেই পারবেন যে কত সুন্দর এবং খুবই চমৎকার একটা 3D জিনিস তৈরি হয়েছে। তো সিম্পলি কী করবেন, আপনি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দেখুন গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করতে পারেন। তো সিম্পলি কী করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করলাম, দেন আবার কী করবো, এখানে সিলেক্ট করলাম, এখানেও গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম এবং এইখানে ক্লিক করলাম, এইখানেও গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। সো এবার আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটা কিন্তু 3D টাইপের ডিজাইন তৈরি হয়েছে। সো এছাড়া আপনি কী করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আপনি এখানে দিয়ে দেখতে পারেন। সাপোজ ধরুন আপনি এটাকে দিয়ে দেখতে পারেন, দেন আপনি কী করতে পারেন, আপনি এখান থেকে এটাকে দিয়ে দেখতে পারেন, এবং আপনি কী করতে পারেন, আপনি এটাকে এখান থেকে জাস্ট আপনি এখানে বিভিন্ন ধরনের কালার পরিবর্তন করে দেখবেন যে আসলে আপনার 3D জিনিসটা কেমন দেখায়। সো দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে একটা 3D ডিজাইন কিন্তু তৈরি হয়েছে। সো এইভাবে করে আপনি কিন্তু খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়ভাবে সিম্পল কিছু জিনিসকে অ্যাপ্লাই করে খুবই সুন্দর একটা 3D টাইপের ডিজাইন কিন্তু করতে পারেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেট এবং আপনার করা কাজগুলোকে আপনি যদি সবার মধ্যে দেখাতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে যোগ হতে পারেন, এবং সেখান থেকে গিয়ে কিন্তু আপনি চাইলে আপনার করা কাজগুলোকে সাবমিট করতে পারেন, এবং আপনি কিন্তু চাইলে আপনি যে কাজগুলোকে আপনি পারেন সেই কাজগুলো কিন্তু আপনি নতুনদের মাঝে শিখাতে পারেন। সো এতে করে কী হবে, এতে করে আমরা কিন্তু সবাই মিলে আমরা একসাথে শিখতে পারবো। সো আশা করছি বন্ধুরা অবশ্যই সবাইকে হেল্প করা ট্রাই করবেন, এতে করে কিন্তু সবাই আমরা একসাথে করে অনেক কিছু কিন্তু করতে পারবো। সো এতক্ষণ আমার সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে লোগো ডিজাইন নিয়ে তৈরি করা সিরিজে সম্পূর্ণ নতুন আরও কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস হতে থাকুন। ধন্যবাদ।